সো আজকে করোনা, কালকে মরোনা, পরশুদিন জরিনা, যে কোনো রোগ চলে আসতে পারে। আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে রাখ, তাহলে কিন্তু আমরা যে কোনো করোনা, মরোনা, জরিনার এগেনস্টে আমরা ফাইট করতে পারবো। হাঁটারও যে একটা ওষুধের মতো বা ওষুধের থেকে কখনো বেশি উপকারী হতে পারে। মাথায় অনেক রকম চিন্তা আসতে পারে, কারো ক্ষতি করার চিন্তা আসতে পারে। আপনি একটু যান, 10 মিনিট হেঁটে আসুন, দেখবেন ওই ক্ষতি করার চিন্তা আপনার মাথা থেকে চলে গেছে। আমি হাঁটলে তো কেউ টাকা পায় না, মানে হাঁটা যদি একটা ওষুধ হইতো তাহলে এটার অনেক বিক্রি হইতো। এখন আমি হাঁটলাম, তাতে আমার উপকার হবে, কেউ তো টাকা পাবে না, তাই কেউ হাঁটে না, কারণ এর কোনো মার্কেটিং বা বিজ্ঞাপন নাই। নতুন কিছু ক্রিয়েট করবেন, আপনি হাঁটুন, দেখবেন আপনার মাথা খুলে গেছে, আমরা বলি। আবার আপনার মনে হয়েছে যে ভালো লাগছে না, একটু বেরিয়ে আসেন, একটু ঘুরে আসেন, দেখবেন ভালো লাগবে। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, আমরা ওদের থেকে খালি পচা জিনিসগুলো শিখি। ওরা যে কি পরিমাণে হাঁটে, পুরুষ এবং নারী, আমার বাচ্চা পড়বে তখনই সে যোগ্য হবে, কিন্তু আমার বাচ্চা যখনই খেলতেছে বা বেশি খেলতেছে, তার মানে হচ্ছে ও যোগ্য হয়ে উঠতেছে না, ওকে আমি গড়ে তুলতে পারতেছি না। আমাদের হেলথ সিস্টেমকে আমরা নিয়ন্ত্রণ করব, আমাদের হেলথ সিস্টেম হসপিটাল নিয়ন্ত্রণ করবে না। আমি নিজেও ডাক্তার, আমার প্রচুর বন্ধু প্র্যাকটিস করছেন, কিন্তু আমরা সত্যি সত্যি একটা হেলদি বাংলাদেশ চাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা খুবই হ্যাপি যে আজকে আমরা পাবলিক হেলথ স্পেশালিস্ট প্রফেসর ডক্টর অনুপম হোসেন আপনাকে ভাইয়া পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এই পডকাস্টে আমন্ত্রণ জানাবার জন্য। এবং আমি সত্যিকার অর্থে আমি কিন্তু প্রচুর দেখি আপনার পডকাস্ট, এবং পডকাস্ট যে এটি টার্ম, আমি টেলিভিশন মিডিয়ায় অনেকদিন কাজ করেছি, প্রায় 30 বছর। ব্রডকাস্ট, টেলিকাস্ট নাম শুনেছি। পডকাস্ট যে ব্যাপারটি, এটি আপনার প্রোগ্রাম দিয়ে শুধু আমি না, আমার ছোট বাচ্চাটি থেকে শুরু করে বড় বাচ্চা সবাই আপনার কিন্তু ভীষণ ফ্যান। না, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। সো ডক্টর অনুপমকে আমি প্রথম চিনি ক্রিকেট কমেন্ট্রি থেকে, এবং আমার ধারণা আমার শ্রোতাদের বেশিরভাগই ওনাকে একজন ক্রিকেটের কমেন্টেটর হিসেবেই চেনে। আতহার আলী যখন শুরু করেন তখনের দিকে হয়তো আপনি প্রায় আপনার ক্যারিয়ারের শেষের দিকে, কমেন্ট্রি ক্যারিয়ারের। সো সেই সময় থেকে আমরা আপনাকে চিনি। বাট যে জিনিসটা আমরা অনেকেই জানি না সেটা হচ্ছে গিয়ে ডক্টর অনুপম একজন প্রফেসর, পাবলিক হেলথ স্পেশালিস্ট। উনি একটা লম্বা সময় ধরে প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করে যাচ্ছেন। উনি চমৎকার কিছু, আপনার একদিকে যেমন উনি শাহাবুদ্দিন মেডিকেলের প্রফেসর হিসেবে ছিলেন, শিকদার মেডিকেলের প্রফেসর হিসেবে দীর্ঘ সময় শিক্ষকতা করেছেন। পাশাপাশি উনি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিসেফের রিসার্চ কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন দীর্ঘ সময়। আমরা আজকে যে জায়গাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে হাঁটুন নামে আপনার একটা ফেসবুক পেজ আছে। আপনি হাঁটাহাঁটি নিয়ে অনেক রকম কন্টেন্ট করেন। আমি শুরু করবো এই জায়গাটা থেকে। আপনার তো দীর্ঘ অভিজ্ঞতা, আপনি অনেক কিছু নিয়ে রিসার্চ করেছেন, আপনি স্পোর্টস মেডিসিন, নিউট্রিশন নিয়ে অনেক কাজ করেছেন। এই সময়ে এসে হাঁটা নিয়ে আপনি কেন এটাকে এত জরুরি কেন মনে করছেন? আমার জন্য খুবই চমৎকার একটি প্রশ্ন, এবং উত্তর দিতে আমি খুব ভালো বোধ করব। আসলে সবগুলি ব্যাকগ্রাউন্ডকে মেলানো। আমি মেডিকেল সায়েন্সে পড়াশোনা করেছি, পাবলিক হেলথে ক্যারিয়ার করেছি, স্পোর্টস নিয়ে কাজ করেছি, লাইফস্টাইল নিয়ে কাজ করেছি। পরবর্তীতে একটা সময় মনে হয়েছে যে আসলে আমরা তো 20 টাকা বেতন দিয়ে ডাক্তার হয়েছি। মেডিকেল কলেজে, গভর্নমেন্ট মেডিকেল কলেজে আমাদের বেতন ছিল 20 টাকা। সো সমাজের প্রতি তো আমাদের কর্তব্য রয়েছে। এমন একটি বিষয় আমি বেছে নিই যে বিষয়ে খুব একটা মানুষ কাজ করছে না, অ্যাট দ্য সেম টাইম বিষয়টা কিন্তু অনেক বড়। সো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার সবগুলি ব্যাকগ্রাউন্ডকে মিক্স করে আমার মনে হয়েছে লাইফস্টাইলের এই পার্টটি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যেটা নিয়ে আমি কাজ করতে পারি। এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটির সবচাইতে সহজ ফরম্যাট হলো হাঁটাহাঁটি। এবং আপনি জেনে অবাক হবেন, এবং আমার মনে হয় সবাই জানে এখন বাই দিস টাইম, যে আমাদের বাংলাদেশে মৃত্যুর হার যদি চিন্তা করি, আমরা সারা ওয়ার্ল্ডের যারা মারা যান তাদের ট্রেন্ডটা যদি দেখি, তাহলে দেখব যে নন কমিউনিকেবল ডিজিজে, এনসিডি যেটাকে আমরা বলি, অসংক্রামক ব্যাধি, সেটাতেই বেশি মানুষ মারা যাচ্ছে, প্রায় 80%। ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ওবেসিটি রিলেটেড কমপ্লিকেশনস, এই জায়গাগুলোতে। সো সেই জায়গায় ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে আপনি দেখবেন যে করোনার সময় আমাদের হেলথের ডিজি অফিস থেকে একটি টেক্সট দিয়েছিল যে আপনারা 40 মিনিট ফিজিক্যাল অ্যাক্টিভিটি করুন, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এবং আমরা শুনতে পাচ্ছি, জানি কেউ
যারা একটু পড়াশোনা করি মেডিকেল সায়েন্স নিয়ে, যে করোনার চেয়েও ভয়াবহ কোনো একটি জীবাণু ইতিমধ্যে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, যেটি যদি ছড়িয়ে পড়ে তাহলে 5 কোটি মানুষ মারা যেতে পারে। এটি মহামারী, সুপার মহামারী হতে পারে। খুবই দুঃখজনক একটি ব্যাপার হবে যদি ঘটে। সো আজকে করোনা, কালকে মরোনা, পরশুদিন জরিনা, যে কোনো রোগ চলে আসতে পারে। আমরা যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে রাখি তাহলে কিন্তু আমরা যে কোনো করোনা, মরোনা, জরিনার এগেনস্টে আমরা ফাইট করতে পারবো। তাহলে 1 হলো নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেনশন, 2 হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, 3 হলো ফিজিক্যালি, মেন্টালি, সোশ্যালি আমরা বেটার হিউম্যান বিইং, আমরা সুস্বাস্থ্যের অধিকারী হবার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি, হাঁটাহাঁটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানসিক স্বাস্থ্যের কথা যদি বলি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে বলবো যে মুড সুইং প্রিভেন্ট করা। আমরা যদি বাচ্চাদের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, দেখা গেছে রিসার্চে যেসব বাচ্চা লো ইন্টেন্সিটি এক্সারসাইজ করে, হাঁটাহাঁটি করে, তাদের আইকিউ শার্প হয়, তাদের ম্যাথমেটিক্স ভালো হয়, ম্যাথমেটিক্সের পারফরমেন্স ভালো, গণিতের পারফরমেন্স ভালো হবার পাশাপাশি তারা যে কোনো জিনিস মেমোরাইজ করতে খুব দ্রুত করতে পারে, তাদের রিডিং ভালো হয়। সো এই জায়গাগুলো আমাকে ইন্টারেস্টেড করেছে। পাশাপাশি বর্তমানে বাংলাদেশের মতো দেশে ইটস এ ডাবল বার্ডেন অফ নিউট্রিশন। একদিকে আন্ডার নিউট্রিশনে কিছু বাচ্চা ভোগে, অনেক বাচ্চা, আবার একদিকে ওবেসিটি। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিগুলোতে যান, স্পেশালি ইংলিশ মিডিয়াম, আপনি দেখবেন ইউল ফাইন্ড লট অফ ওবেস বয়েজ অ্যান্ড গার্লস। সো সেই জায়গায় এই ডাবল বার্ডেন অফ নিউট্রিশন, স্পেশালি ওবেসিটি প্রিভেনশানে কিংবা ওভারওয়েট প্রিভেনশানে হাঁটাহাঁটি বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি ক্যান প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো এই সব কিছু মিলে আমার মনে হয়েছে, আমি যেহেতু টেলিভিশনে অনেক বছর কাজ করেছি, কথা বলতে পারি কিছুটা, সো কেন কথা বলবো না? আর কথা বলার সাবজেক্ট কোনটা হবে? আমার পড়াশোনা, মেডিকেল সায়েন্স, আমার ক্যারিয়ার পাবলিক হেলথ, এই সব কিছু মিলিয়ে হাঁটাহাঁটি বিষয়ে যদি আমি কিছু সায়েন্টিফিক কন্টেন্ট, কিছু ভুল ধারণা, এগুলি যদি মানুষের সামনে উপস্থাপন করি, মানুষ আমাকে নেবে বিকজ অফ মাই ক্রেডিবিলিটি। আমি কাজ করেছি, আমার অভিজ্ঞতা, এই সব কিছু মিলে আমি কথা বলছি। সুতরাং আই বিলিভ যে আমার কথা বলার অথরিটিটুকু তৈরি হয়েছে। না, ডেফিনেটলি তৈরি হয়েছে। আর আমি খুবই হ্যাপি হাঁটার ব্যাপারে। কিন্তু হাঁটার ব্যাপারে একটা মুশকিল আছে, মুশকিলটা আমি আপনাকে একটু ব্যাখ্যা করি। ডেফিনেটলি আমি যদি ইভেন মেন্টাল হেলথের জায়গা থেকে যদি কয়েকটা পয়েন্ট আপনার সাথে কমপ্লিমেন্ট করি, যে রিসার্চ বলে যে যখন স্ট্যামিনা বাড়ে মানুষের, যেটাকে আমরা বাংলায় বলি দম বাড়ে, তখন কিন্তু তার অ্যাংজাইটি কমে। সো আমাদের কিন্তু জেনারেলাইজ অ্যাংজাইটি ডিসঅর্ডার আমাদের পপুলেশনে হিউজ, পুরুষ এবং নারীর মধ্যে। সো ডেফিনেটলি কাউন্সেলিংয়ের একটা নিড আছে, সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্টের একটা নিড আছে, বাট পাশাপাশি আমরা যদি দম বাড়াই, রিসার্চ বলে, তখন আমাদের কিন্তু অ্যাংজাইটি কমে বা অ্যাংজাইটি কমাতে এটা হেল্প করে অনেক। আমি যদি বলবো যে মাইল্ড টু মডারেট লেভেল অফ ডিপ্রেশন ওভারকাম করার ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে যে যদি সে তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে ইনক্রিজ করে সিগনিফিকেন্টলি। সো ডিপ্রেশন এবং অ্যাংজাইটি হচ্ছে সবচেয়ে, আমি বলবো, কমন দুইটা আমাদের সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। তো সেই জায়গাটাতে আমরা বরাবরই দেখতে পাই যে একটা তো হচ্ছে কি প্রিভেনশনে, যে আপনি প্রিভেন্ট করতে চাচ্ছেন আপনার যে কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডার, সেই ক্ষেত্রে আপনার ফিজিক্যাল হেলথ একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। আবার আপনার কোনো ডিসঅর্ডার হয়েছে, আপনি যখন কিওরে আছেন, ডেফিনেটলি কিওরের ফার্স্ট পার্টটা শুরু হবে সাইকিয়াট্রিক অ্যাসেসমেন্ট, সাইকোলজিক্যাল কাউন্সেলিং। বাট যে কোনো একজন ভালো ক্লিনিক্যাল অথবা কাউন্সিলিং সাইকোলজি আপনাকে সবসময় রেকমেন্ড করবে, যখন আপনি ইমপ্রুভ করতে যাচ্ছেন এবং লং টার্ম সাইকিয়াট্রিক মেডিসিন ছাড়া ভালো থাকতে চাচ্ছেন, আপনাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতেই হবে বা করতে সে এনকারেজ করবেই। কিন্তু মুশকিল আছে, একটা মুশকিল যেটা, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যখন বিভিন্ন রকম কিওর সেন্ট্রিক যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই তো ইটস অ্যাবাউট, আমরা যখনই বলি মেডিসিন বিশেষজ্ঞ, আমরা তো প্রিভেনশনের চিন্তা করি না। আমাদের শুধু মেডিসিন বিশেষজ্ঞ না, সব বিশেষজ্ঞরাই এটা ওষুধ লিখে দেওয়ার এবং চিন্তা, এবং তার পিছনে হয়তো বা কখনো কখনো ছোটো করে লেখা থাকে 30-40 মিনিট হাঁটবেন, কিন্তু ওই পার্টটা একটা অ্যান্টিবায়োটিক রুটিন করে আমাকে খেতে হবে, এটা রোগীরা বোঝে। কিন্তু এখানে আমাকে একটা ওষুধ, মানে হাঁটারও যে একটা ওষুধের মতো বা ওষুধের থেকে কখনো বেশি উপকারী হতে পারে, সেটা কিন্তু মাথায় নাই। সবচেয়ে বড় যে প্রবলেমটা, সেটা হচ্ছে গিয়ে যে আমি হাঁটলে তো কেউ টাকা পায় না। সো আমি যেহেতু হাঁটলে কেউ টাকা পায় না, সেহেতু ওই যেই কোম্পানিটা হাঁটলে, মানে হাঁটা যদি একটা ওষুধ হইতো, তাহলে এটার অনেক বিক্রি হইতো এবং এটা একটা মার্কেটিং হইতো, এটা নিয়ে মানে সবাই এটা নিয়ে অনেক হইচই করতো।
এখন আমি হাঁটলাম, তাতে আমার উপকার হবে, কেউ তো টাকা পাবে না, তাই কেউ হাঁটে না, কারণ এর কোনো মার্কেটিং বা বিজ্ঞাপন নাই। এই যে টোটাল ইকোসিস্টেমটা আমাদের জন্য ক্ষতিকর, কিন্তু আমরা বুঝতে পারি না যে খুব অল্প খরচ বা কোনো খরচ ছাড়া আমি যদি সিম্পলি হাঁটতাম, দৌড়াতাম, খেলতাম, পুরুষ এবং নারী আমরা অনেক ভালো থাকতাম। বাট এই ইকোসিস্টেমটা উল্টা হয়ে গেছে। আমরা অনেক কমফোর্টেবল হাসপাতালে গিয়ে 1 গাদা টাকা দিব, অল্প সময় ভালো থেকে আবার 1 গাদা টাকা দিব, বাট যে জিনিসটা আমাকে লম্বা সময় আমাকে ডিভিডেন্ড দিবে, ভালো রাখবে, সেটাতে আমাদের আগ্রহ নাই। এই সিচুয়েশনটাকে আপনি কিভাবে দেখেন? এটা ফিল করেছি বলেই কিন্তু লেটস ওয়াক যে পেজটি রয়েছে, এই পেজটি জন্ম। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ওয়েস্টার্ন কান্ট্রির আমরা অনেক সমালোচনা করি, কিন্তু দেখুন ওয়েস্টার্ন মিডিয়াগুলি তাদের প্রত্যেকটা মিডিয়ারই কোনো না কোনো ফ্ল্যাগশিপ রয়েছে। কোনো একটা মিডিয়া দেখবেন, এক বা একাধিক মিডিয়া ফিজিক্যাল অ্যাক্টিভিটি প্রমোশন নিয়ে কাজ করছে। আমাদের বাংলাদেশে এতগুলি মিডিয়া, এতগুলি নিউজ পেপার, এতগুলি অনলাইন নিউজ পেপার বা এতগুলি অনলাইন পোর্টাল রয়েছে, কটির ফ্ল্যাগশিপ আমরা জানি? প্রত্যেকটাই প্রায়ই খবর দেখায়, নাচ গান ইত্যাদি ইত্যাদি দেখায়। হেলথ নিয়ে খুব কম কাজ হয়, এবং স্পেশালি প্রিভেন্টিভ অ্যাসপেক্টে হেলথ, যে আপনার হেলথ যে আপনার কত বড় মূল্যবান সম্পদ, এটিকে উপস্থাপন করা। এবং আপনি একটু আগে যেমনটি বললেন যে আমরা 10 মিনিট দিয়ে হাঁটা শুরু করি, ধীরে ধীরে প্রতি সপ্তাহে 2 মিনিট করে বাড়াই। হাঁটা যে ডিপ্রেশন এংজাইটির এগেনস্টে কত ভালোভাবে কাজ করে। ডিপ্রেশন এংজাইটি এসেছে, আপনার ইভেন মাথায় অনেক রকম চিন্তা করতে আসতে পারে, কারো ক্ষতি করার চিন্তা আসতে পারে। আপনি একটু যান, 10 মিনিট হেঁটে আসুন, দেখবেন ওই ক্ষতি করার চিন্তা আপনার মাথা থেকে চলে গেছে। আপনার মাথায় এসেছে কিছু নতুন কিছু ক্রিয়েট করবেন, আপনি হাঁটুন, দেখবেন আপনার মাথা খুলে গেছে আমরা বলি। আবার আপনার মনে হয়েছে যে ভালো লাগছে না, একটু বেরিয়ে আসেন, একটু ঘুরে আসেন, দেখবেন ভালো লাগবে। সো এই যে আমাদের প্রাত্যহিক জীবনের যে অনেক কিছু আমরা একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমেই পেতে পারি, এটার জন্য কোনো টাকা পে করা লাগছে না। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এটা যদি কোনো কোম্পানির প্রোডাক্ট হতো, এটা যদি কোনো মানে কমিশন বা অন্য কিছু থাকতো, তাহলে হয়তো অনেক বেশি প্রমোটেড হতো। কিন্তু আমার মনে হয় টাইম হ্যাজ কাম। কিছু মানুষ আমরা অলরেডি কথা বলা শুরু করেছি, আপনি কথা বলছেন এই পার্টিকুলার অ্যাসপেক্টে, সে কারণেই আমাকে ডেকেছেন। সো আই ডু স্ট্রংলি বিলিভ এই সচেতনতাটা সোসাইটিতে আসবে এবং আসতে বাধ্য। আমরা আমাদের হেলথ সিস্টেমকে আমরা নিয়ন্ত্রণ করব। আমাদের হেলথ সিস্টেম হসপিটাল নিয়ন্ত্রণ করবে না, আমাদের হেলথ সিস্টেম কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ন্ত্রণ করবে না। আমরা সুস্থ থাকবো, দেখা যাবে যে বছরে 5 বছরে হয়তো সর্দি কাশি হয়েছে, সেই জন্য আমরা হয়তো কারো একটি কনসালটেশন নিব। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার ডক্টর ফ্রেন্ডস, আমি নিজেও ডাক্তার, আমার প্রচুর বন্ধু প্র্যাকটিস করছেন, কিন্তু আমরা সত্যি একটা হেলদি বাংলাদেশ চাই, আমরা সত্যি একটা অ্যাক্টিভ বাংলাদেশ চাই, আমরা একটি প্রোঅ্যাক্টিভ কমিউনিটি চাই, প্রোঅ্যাক্টিভ সোসাইটি চাই, যেখানে মানুষ সুস্থভাবে ভাববে। সুস্থভাবে ভাবার জন্য সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি, এবং সুস্থ থাকাটা আপনি বিনা পয়সায় অ্যাচিভ করতে পারেন। একটু হাঁটাহাঁটি করা, একটু জগিং করা, একটু রেস ওয়াক করা, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের স্কুলে আমরা আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গাওয়ার পরে আমরা কিন্তু একটু পিটি করতাম। এগুলি কিন্তু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। কারো হাঁটতে ভালো লাগছে না, ঠিক আছে, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। কারো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে ভালো লাগছে না, যোগা করেন। যোগা করতে ভালো লাগছে না, মেডিটেশন করেন। মেডিটেশন করতে ভালো লাগছে না, হাঁটেন। হাঁটতে ভালো লাগছে না, জগিং করেন। জগিং করতে ভালো লাগছে না, একটু রেস ওয়াক করেন। রেস ওয়াক করতে ভালো লাগছে না, একটু খেলাধুলা করেন। এই যে খেলাধুলার যে ব্যাপারটা, এটা আমাদের বাচ্চাদের ভিতরে এখন ওরা সচিন টেন্ডুলকার 2023, লারা 2020 খেলে। ওরা যে ফিল্ডে যায় না, এটা আমাদের রেসপন্সিবিলিটি। আমরা বাবা মারা, আমরা ওদেরকে মাঠের সাথে কতটুকু পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা নিজেরাই ভিডিও গেম, আমরা নিজেরাই মোবাইল নিয়ে এত ব্যস্ত যে আমাদের বাচ্চাদেরকে খেলার মাঠে নিয়ে যেতে পারি না।